শুধু একটু বিচার চাই হুজুর, শুধু একটু বিচার চাই। ওই লোকটা, ওই ছেলেটা আমাকে নেশা করে টেনে এসে সুইমিং পুলে জলে ফেলে দিয়েছিল, আমাকে মারতে চেয়েছিল, আমাকে বারবার মারতে চেয়েছে। শুধুমাত্র ওই উকিল দিদির জন্য বারবার বেঁচে গেছি, বারবার বেঁচে গেছি। এমনকি গতকালও আমাকে হুমকি দিয়ে গেছে। হুজুর, একটা নেশা করা লোক আমার হাত ধরবে কেন? আমার হাত ধরবে কেন? আর যদি হাত ধরতেই হয় ভালোবেসে ধরবে না কেন? কেন বারবার আমাদেরই অত্যাচারের শিকার হতে হয়? কেন বারবার আমরাই লোভের শিকার হই? কেন হুজুর, কেন? জগদ্ধাত্রী পুজোর ভোগ দিতে গিয়ে কোন অসুরকে দেখলাম আমি? কোন অসুরকে দেখলাম হুজুর? এরা সবাই অসুর। সবাই অসুর। আমি শুধু বিচার চাই, বিচার চাই আমি, বিচার। সাইলেন্স, সাইলেন্স। অ্যাডভোকেট মুখার্জি, আপনার আর কিছু বলার আছে? ইয়েস ইওর অনার। ইওর অনার, আমার কাছে এমন এভিডেন্স আছে যাতে এই মেয়েটি নিজের চোখের জল, কুম্ভীর আশ্রু, এই যে ওনার নাটক, এই যে জনগণের কাছ থেকে সহানুভূতি পাওয়ার চেষ্টা, এই যে ভরা কোর্টে সিন ক্রিয়েট করার চেষ্টা, সেটা ব্যর্থ হবে। কি এভিডেন্স? সেদিন ঘটে যাওয়া ঘটনার সিসিটিভি ফুটেজের অনার। সাইলেন্স, সাইলেন্স। হুজুর, পদ্মরানী দাস, আমি জানি তুমি অত্যন্ত চতুর, আমি জানি তীক্ষ্ণ তোমার বুদ্ধি। আর এই অ্যাডভোকেট গাঙ্গুলি তোমার সঙ্গে হাতে হাত মিলিয়েছে, তারও স্বার্থ আছে, সেটা পরে প্রমাণ হবে। অ্যাডভোকেট গাঙ্গুলি এইসব মেয়েদের সঙ্গে হাতে হাত মিলিয়ে প্রভাবশালী ধনী পরিবারের ছেলেদের প্রলোভন দেখিয়ে তাদের ব্ল্যাকমেল করে। নিজের আইনের ডিগ্রির সুবিধা আদায় করে, দ্রুত লাখপতি কোটিপতি হওয়ার চেষ্টা করে। এইসব মেয়েদের বড়লোক ছেলেদের কাছে পাঠিয়ে তাদের ফাঁসিয়ে উপার্জন করার চেষ্টা করেন। অবজেকশন হুজুর, আপনি আমার সম্পর্কে বাজে কথা বলছেন, ব্যক্তিগত আক্রমণ করছেন আপনি। বেশ করছি, ব্যক্তিগত আক্রমণ করছি। আপনি পদ্মরানী দাসের সঙ্গে হাতে হাত মিলিয়ে এদের থেকে মোটা টাকা আদায়ের চেষ্টা করছেন। আমি কোনো মোটা টাকা আদায় করিনি, আপনি মোটা টাকা আদায় করার চেষ্টা করেছেন। কৃপান ব্যানার্জি সে আপনার বাড়ির হবু জামাই, আর তার দিদি কাব্যা ব্যানার্জি আপনার বাড়ির হবু বউ হতে চলেছে। আপনি একটা পারিবারিক কেচ্চা থেকে নিজেদের বাঁচানোর চেষ্টা করছেন। এই অ্যাডভোকেট গাঙ্গুলি, এই অ্যাডভোকেট মুখার্জি, আই এম টেলিং ইউ সাইলেন্স, সাইলেন্স। কোর্ট কিছুক্ষণের জন্য মুলতবি থাকছে। আমি এভিডেন্স দেখে নিই, তারপরে আমার রায় আমি জানাচ্ছি। হুজুর হুজুর, এই এভিডেন্সটা দেখার আগে আমার কিছু বক্তব্য আছে। বলুন। ওই এভিডেন্সটা আমার বাড়ি থেকে চুরি হয়। কৃপান ব্যানার্জি আর তার বন্ধুরা মিলে রাত্রে আমার বাড়িতে ঢোকে, তারপর আমি ওদের হাতে নাতে ধরে ফেলি। হাতাহাতি হয় এবং সেখান থেকে ওরা পালিয়ে যায়। ওই পেন ড্রাইভটা আমার বাড়ি থেকে চুরি করে নিয়ে যায়। সেই মর্মে থানায় এফআইআর করা আছে, আর
তার কপি আমি আগেই পেশ করেছি। উনি মিথ্যে বলছেন ইওর অনার, উনি অসত্য বলছেন। এটা সর্বৈব মিথ্যে, কোনো ডায়েরি হয়নি। ডায়েরি করা হয়েছে, আন্ডার সেকশন 379 আইপিসি মামলা করেছি। এই পেন ড্রাইভটাকে ফরেনসিকে পাঠানোর ব্যবস্থা করা হোক, এর সত্যতা যাচাই করার জন্য। ততদিন আদালত মুলতবি থাকবে। The court is adjourned till the next date. হুজুর নামছেন। কিচ্ছু করতে পারবে না তুমি, কিচ্ছু করতে পারবে না। কোর্টে দাঁড়িয়ে আমি তোমার বদনাম করে দেবো এই বলে রাখলাম। আমাকে তুমি চেনো না। পদ্ম, আমাদের পরিবারের নুন খেয়ে নেমো খারাপি করছিস, বিচার চাইছিস। বিচার বিচার তো পাবেই, 100 বার পাবে। ওকে বিচার আমি দেব। আপনি ফেঁসে যাবেন, আপনাকে ফাঁসিয়ে দেয়া হবে। আর বড়বাবুর সাথে দেখা হোক আমার। বড়বাবু মানে পঙ্কজের সঙ্গে দেখা হবে না। পঙ্কজ কোর্টে আসবে না, সে পাওয়ার আমার আছে। স্যার এর সাথে কথা বলে কি হবে? বেকার ডিফেক্টো লয়ার, দুধের দাঁত পড়েনি এখনো আপনার সাথে লড়তে চলে এসেছে। চলুন তো স্যার। এই ভজন মিত্রের মুখ সামলে কথা বলো। কোর্টের ভেতর আমার মুখ চলে, আর কোর্টের বাইরে হাত কোর্টের বাইরে গিয়ে এমন মারবো না। কি ভেবেছিস কি তুই? ছুঁয়ে দেখ আমাকে, তোর নামে এফআইআর করতে পারবো না। চলো ভজনদা, স্যার চলুন। ভয় পাস না পদ্ম, আমি তো আছি। কিন্তু কিন্তু ওনারা যে কি দিয়েছে, ওতে ওতে কি আছে? যাই থাক না কেন, ওই অগ্নিজিৎ মুখার্জি এখনো জানেন না যে ব্রহ্মাস্ত্রটা আমার হাতে আছে। যেদিন কোর্টে সেটা পেশ করব, বিস্ফোরণ হবে। আয়। কাফিয়া, কাফিয়া তুমি তুমি টেনশন করছো কেন? আমি বলছি তুমি নিশ্চিন্তে থাকো। তোমার আঙ্কেল আছেন না? আঙ্কেল আছেন তো, কোনো টেনশন করো না। তোমার আঙ্কেলকে হারানোর ক্ষমতা ওই কি যেন নাম, ওই অ্যাডভোকেট গাঙ্গুলি নেই। তুমি নিশ্চিন্তে থাকো কাফিয়া। দিদি ভাই, শোনো না, জুয়েলারি দোকান থেকে ফোন করেছিল জানো, ওদের না নেকলেস গুলো সব রেডি হয়ে গেছে। তুমি যদি একবার দেখে নিতে। তাহলে ওদেরকে বল না মোবাইলে ছবিগুলো পাঠিয়ে দিতে। না, ছবি তো পাঠাচ্ছে, কিন্তু তুমি যদি চাক্ষুষ দেখে নিতে না, তাহলে খুব ভালো হতো জানো। আর 14 ফেব কিন্তু ডেটটা ফাইনাল হয়ে গেছে। খুব শুভ দিন, সরস্বতী পূজা, ভ্যালেন্টাইন্স ডে। এই শুভ দিনে আমরা খুব ভালোভাবে সেলিব্রেট করব সবাই মিলে। আর তারপরে ওদের রিং সেরিমনি হবে। কিন্তু তার আগে আইবুড়ো ভাতটা সেরে নিতে হবে, কারণ রিং সেরেমনির পর তো সময় থাকবে না। ওই কথায় বলে না, উচ্ছুরি তোর বিয়ে।